রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর জন্মতিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বৃন্দাবন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রাভেল গ্রামে শ্রী বিশ্বভানু মহারাজ ও শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর কন্যা হিসেবে তার আবির্ভাব হয়। শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি অর্থাৎ আহ্লাদিনী শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে শতশৃঙ্গার পর্বতের রাস মঞ্চে বসে আছেন, তখন তিনি আনন্দ বিধানের জন্য তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে প্রকট করেন। হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে ওয়ার্ডটা রাধারানীকে অ্যাড্রেস করেই বলা হয়। হরে মানে রাধা। বৃন্দাবনে এন্টার করার সময় শ্রীকৃষ্ণ নয়, রাধারানীর পারমিশনের দরকার, তাই তিনি হলেন বৃন্দাবনেশ্বরী। ভগবান শ্রীকৃষ্ণ পুরো ইউনিভার্সকে কন্ট্রোল করেন, ঈশ্বরা পরমা কৃষ্ণ, কিন্তু রাধারানী ইভেন কন্ট্রোল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নিজের রূপের দ্বারা সবচেয়ে সুন্দর দেবতা মদন দেবকে অর্থাৎ কামদেবকে মোহিত করে ফেলেছিলেন, তাই তিনি হলেন মদন মোহন। কিন্তু রাধারানী হলেন মদন মোহন মোহিনী, যিনি নিজের রূপ দিয়ে মদন মোহনকেও মোহিত করে ফেলেছিলেন। আজকের দিনে বেশি বেশি করে জপ করা শ্রী শ্রী রাধিকা অষ্টকম, রাধারানীর অষ্টতর শতনাম অবশ্যই পাঠ করবে। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ের প্রথম থেকে 44 শ্লোক পর্যন্ত রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অর্থাৎ তার কৃপা পাওয়ার জন্য রাধারানীর সন্তুষ্টি বিধান করা অবশ্যই প্রয়োজন। হরে কৃষ্ণ, রাধে রাধে।